বন্ধুরা, এক্সেল টুলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অটো সিরিয়াল নাম্বার করতে হয়। অর্থাৎ সিরিয়াল নাম্বার এখন আর দিতে হবে না, কোনো কিছু লিখলেই ওই লেখার ভিত্তিতেই সিরিয়াল নাম্বার চলে আসবে। এখানে যেমন আমি এখানে যদি আমার এই ইনভয়েসটার মধ্যে আমি এখানে যদি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করি, এই প্রোডাক্ট নেম এর কলামে যা লিখব তাতেই এর সিরিয়াল নাম্বার চলে আসবে। এরপরে আমি যদি সিলেক্ট করি, পরবর্তীতে আবার যদি সিলেক্ট করে আসবে 3, এরপরে যদি সিলেক্ট করে আসবে 4, এরপরে যদি সিলেক্ট করে আসবে 5, এরপর যদি সিলেক্ট করে আসবে 6, এভাবে সিরিয়াল নাম্বার অটো চলে আসবে। আর এই জিনিসগুলি আমি দেখাবো এই ইনভয়েস শিটের মধ্যে কিভাবে সিরিয়াল আনতে হয়, সিরিয়াল নাম্বার অটো আনতে হয় তা দেখাবো। এই ইনভয়েসের মধ্যে আমি ভিলুকআপের কাজ করছি এবং অটো সিরিয়াল নাম্বারের কাজ করছি। ভিলুকআপের ফর্মুলা এবং ফাংশন ইতিমধ্যে আমার এক্সেল টুলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন এখানে আমি দেখাবো কিভাবে এই অটো সিরিয়াল নাম্বার দিতে হয়, অটো সিরিয়াল নাম্বার কিভাবে হয় এটা আমি দেখাবো। প্রথমে আমরা এটাকে ডিলিট করে দিলাম, নতুন করে আবার সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমি সূত্রটা হবে এরকম, এই ঘরটা হচ্ছে B19 আর এই ঘরটা হচ্ছে C19। আমরা ফার্স্ট রোতে লিখব, সূত্র লিখব ইকুয়াল টু ইফ C19 হচ্ছে এই প্রোডাক্টের ঘরটা, C19 ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ এই ঘরটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে হবে এটা এই এই সিরিয়াল নাম্বার হবে ব্ল্যাঙ্ক, নতুবা হবে 1। অর্থাৎ যদি এখানে লেখা হয় তাহলে হবে 1। তাহলে আমরা এটা করি, এখানে লিখব ইকুয়াল টু ইফ ব্র্যাকেট C19 হচ্ছে এই ঘর, ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক হয় কমা তাহলে হবে C19 B19 হবে ব্ল্যাঙ্ক, নতুবা হবে 1, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে আমাদের কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না, কারণ আমরা বলছি যদি C19 ব্ল্যাঙ্ক হয় তাহলে এটা হবে ব্ল্যাঙ্ক, আর যদি কিছু থাকে তাহলে হবে 1, এই 1। এরপরে আমরা 2 নম্বর গড়ে গিয়ে আমরা সূত্র লিখব। প্রথম গড়ে আমরা 1 বসালাম, এখন দ্বিতীয় গড় বা এর পরবর্তী গড়গুলো এটাকে অনুসরণ করে পরবর্তী গড়গুলো পরবর্তী রোগুলোতে সিরিয়াল নাম্বার পড়বে। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে ইফ ব্র্যাকেট এই প্রোডাক্ট নেম সেল ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় কমা তবে হবে ব্ল্যাঙ্ক, নতুবা এই B1 এই B19 যোগ 1, অর্থাৎ 1 বাড়বে, অর্থাৎ B19 যা আছে তার চেয়ে 1 বাড়বে। এখানে আমি সূত্রটা লিখে রেখেছি, ইফ C20 হচ্ছে এই ঘর, এটা ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তবে হবে ব্ল্যাঙ্ক, আর নতুবা B19 অর্থাৎ এর আগের ঘরটি যোগ 1, অর্থাৎ এর আগের ঘরটিতে আমাদের রেজাল্ট আসছে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে এটা হবে 2। এরপর আমরা এখানে দ্বিতীয় গড়ের সূত্র লিখে এটাকে আমরা দ্বিতীয় গড়ের সূত্র লেখার পর আমরা এটাকে ড্রাগ করব, ড্রাগ করে প্রত্যেকটি ঘরে আমরা ড্রাগ করার পর এই পুরোপুরি আমাদের সূত্র নিয়ে নেবে। এখন আমরা দেখব এর প্রুফ দেখব যে এই প্রোডাক্ট নেমের ঘরে যদি আমি কিছু লিখি তাহলে আসবে 1, এরপরের ঘরে যদি আমি আবার কোনো কিছু সিলেক্ট করি বা লিখি আসবে 2, এরপরের ঘরে যদি আমি কোনো কিছু সিলেক্ট করি আসবে 3, এরপরের ঘরে যদি লিখি তাহলে 4,
এরপরের ঘরে যদি কিছু লিখি তাহলে 5। এইভাবে যেই পর্যন্ত আমাদের ঘরকে সিলেক্ট করব, অর্থাৎ যেই পর্যন্ত আমাদের এই সিরিয়াল নাম্বার লেখা প্রয়োজন, ঠিক ওই পর্যন্ত আমরা সূত্রটাকে ড্রাগ করাতে এই পুরোপুরি এই ড্রাগ করা রোতে, ড্রাগ করা কলামে প্রত্যেকটি রো এর সিরিয়াল নাম্বার পড়ে যাবে। তাহলে এই হচ্ছে অটো সিরিয়াল নাম্বারের ফর্মুলা, অটো সিরিয়াল নাম্বার ফাংশনের কাজ। কিভাবে আমরা একটি ইনভয়েস, বিল অর্থাৎ এই ধরনের যেগুলিতে সিরিয়াল লিখতে হয়, সেই সিরিয়াল কিভাবে আমরা অটো আনবো সেটা দেখালাম। ধন্যবাদ।